হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী বোস আর আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা বানাতে চলেছি সেটা হলো কাতলা মাছের দমপোক্ত। আগের ভিডিওতে আমি ভাইফোঁটা স্পেশাল চিংড়ি মাছের একটি নতুন রেসিপি আপলোড করেছিলাম, সেই ভিডিওটা প্লিজ আপনারা দেখবেন। আর আজ আমি ভাইফোঁটা স্পেশাল সিরিজে সেকেন্ড রেসিপি কাতলা মাছের দমপোক্ত পোস্ট করেছি। আর এই ধরনের আরও নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি এখানে কাতলা মাছের পেটি পিস নিয়ে নিয়েছি, 4টে বড় বড়। আপনারা গাদার মাছ দিয়েও করতে পারেন। আমার এই রেসিপিটা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ কুচো করে নিয়েছি, আমি কয়েকটা আমন্ড নিয়ে নিয়েছি, 2টো দারচিনি আর 2টো হচ্ছে লবঙ্গ। আর লাগবে পেঁয়াজ বাটা, টমেটো পিউরি, পোস্ত বাটা। এরপর মাছের পিসগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি, নিয়ে কড়াই তেল বসিয়ে দিয়েছি, মাছগুলো ভাজবো। মাছগুলো এবার কড়াইতে ছেড়ে দিলাম ভাজার জন্য। এবার ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপর মাছের উল্টো পিঠটা ভেজে নেব, এই জন্য মাছটাকে উল্টো দিচ্ছি। মাছগুলো এবার আমার ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিলাম। এরপর আমি লবঙ্গ আর দারচিনিটা তেলে ছেড়ে দিলাম। পেঁয়াজটা যে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর 1 চামচ হলুদ দিলাম আর দিলাম আন্দাজ মতো নুন। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ বাটা দেবো। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর 2 চামচ টমেটো পিউরি দিলাম। আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আমার প্রিভিয়াস রেসিপিগুলো ওপরে আই বাটনে ক্লিক করলে দেখতে পেয়ে যাবেন আপনারা। আর তাছাড়া ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি 2 চামচ পোস্ত বাটা ব্যবহার করলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর 1.5 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, আপনারা ঝাল ইচ্ছা মতো দেবেন। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর দিলাম 2 চামচ টক দই, যাতে মাছের টেস্টটা আরও বেড়ে যায়। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। আমন্ডগুলোকে একটু জল দিয়ে বেটে নিয়েছি মিক্সিতে, সেটা দিয়ে দিলাম। এরপর আন্দাজ মতো চিনি দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা চাপা দিয়ে দিলাম। বন্ধুরা, মশলাটা দেখতে কেমন হয়েছে দেখুন, লোভ লাগছে তো। আর এর মধ্যে প্রথম কথা হচ্ছে টক দই পড়েছে, আমন্ড বাটা পড়েছে, পোস্ত বাটা পড়েছে, মানে এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আর কালারটা দেখুন কিরম লাগছে। এবার মিক্সি বাটিতে জল নিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর 5 মিনিট পর আমি দেখাচ্ছি আপনাদের যে এইরকম ঠিক মাখা মাখা মতন হবে দেখতে।
এরপর কিরম তেল বেরিয়েছে দেখুন। দু তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভাইফোঁটার দিন এই রেসিপিটা ভাইকে বানিয়ে খাওয়াবেন। আমি রিসেন্টলি এক অনুষ্ঠান বাড়িতে খেয়েছিলাম, তাই এই রান্নাটা আমি আপনাদের কাছে ভাইফোঁটার স্পেশাল রান্না হিসাবে আপনাদের কাছে শেয়ার করলাম। এরপর প্লেটে সার্ভ করলাম। ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটা করে দিন সাবস্ক্রাইব এবং সবার সাথে শেয়ার করবেন। এবং আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে সেটা কমেন্ট করেও জানাবেন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।